নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আগের তুলনায় একটু ভালো আছি। আজ আপনাদেরকে একদম নতুন একটা জিনিস দেখাবো। এটা আমি অবশ্য এর আগে কখনো দেখিনি। আপনারা কে কে দেখেছেন, খেয়েছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এইটাই রান্না করব আর আপনাদের সাথে এই রান্নাটাই শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এর মধ্যে প্রচুর মোটা মোটা ছিলকে রয়েছে, যেটা একটু করে ছিলে নিতে হবে। একদম ফিতের মতো শক্ত, তবে ছুরি দিয়ে একটু ধরে টেনে দিলেই চলে আসবে। এই দেখুন, এটা একটু কেটে নিতে হবে, নইলে পুরোটা ছাড়ানো যাবে না। এভাবে একটু ছিলে নিতে হবে। খুব শক্ত ছিলকাগুলো। আমি এবার এটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম মোটা। আমাদের গ্রামে অনেক রকমের মাশরুম পাওয়া যায় জানেন, কিন্তু এই মাশরুমটা আমি এর আগে কোনো দিন দেখিনি। এবার আমি প্রথম দেখলাম। আজ সকালে ছেলে যখন বাজারে গেছিলো দেখেছে, নিয়ে এসছে। এর সাথে একটু আলু দিয়ে দেবো। আলু তো প্রায় বেশিরভাগ সবজিরই সঙ্গে। আর একটা পেস্ট বানাবো মশলার। একটু আদা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে। আমরা রান্নাটাতে এবার টমেটো ব্যবহার করব না। এবার কড়াই 1 চামচ তেল দিয়ে মাশরুমটা একটু ভেজে নেব। এর মধ্যে প্রচুর জল আছে, সেই জলটা আগে আমাদের একটু বের করে শুকিয়ে নিতে হবে। দেখছেন কীরকম জল। এবার এটা সরিয়ে দেব অন্য একটা প্যানে। তেল দিয়ে প্রথমে আলুটা আমি ভেজে নেব ভালো করে। আপনি যতক্ষণে আলুটা ভাজছি ততক্ষণে আপনারা কমেন্ট লিখে দিন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন। আলুটা আমার ভাজাও হয়ে গেল এই ফাঁকে। এবার আর একটু তেল দিয়ে দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি ভেজে নেব। তারপর এতে একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আগেই বলেছি যে টমেটো আমরা এই রান্নাটা ব্যবহার করব না। হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি জিরেও ব্যবহার করছি না। এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। অবশ্যই চামচে করে দেবেন। আমি তো হাতে দিয়ে দিলাম, কিন্তু হাতে নাড়াচাড়া করলে হাত জ্বালা করে। মশলাটাতে জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। এতে একটু জল না দিলে মশলাটা ভালো করে কষানো যাবে না। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রং সুন্দর হবে সেই জন্য। মশলাটা আমার অনেকটাই কষিয়ে এসছে, একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব।
একটুখানি ঢাকা দিয়ে দিলাম। দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার একটুখানি কষবো। আলুটা যেহেতু শক্ত তাই ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমের পিসগুলো একদম পনিরের মতো নিরেট একদম। আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দেবো। এবার বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাটা আমার শেষের মুখে। দেখুন একদম নরম হয়ে গেছে মাশরুমটা। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রান্নাটা শেষ হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রান্না দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন। আর পরে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আসব। বাই।